আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার। এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম, সেই দাবিকে একেবারে নিভিয়ে দেওয়ার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল। যখন এটা আমরা দেখেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না। তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি নাই। আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল যে আজকে কয়দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এটা সহ্য করা যায় না, তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন, গ্রামে একটা কথা আছে, ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে, কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এই আওয়ামী জালেম সরকার, তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, তোমরা যত বড় খুনি জালেম ফিরআউনের মস্তক হোক, এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে সমুদ্রে ক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন। গ্রামে একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে এই ফিরআউনের মস্তক হবে চিন্তাও করা যায় না। এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না। আপনারা যে আমার ভাইরা, আমার যে ছেলেরা, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবে আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে। কোন ফিরআউন আপনাদের দাঁড়াতে লড়াতে সময় পাবে না। আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই।
আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলি দিয়ে আজকে এর পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন। এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনোই এখানে ঠাঁই পাবে না। সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলকে আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার রিক্সাওয়ালা ভাই যারা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, আমার শ্রমিক ভাইরা, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা